বিভিন্ন কর্ম অনুসারে এগুলো একটার পর একটা জন্ম, আপনার 84 লক্ষ বার জন্ম হবে, মৃত্যু হবে। তার জন্মেরও যন্ত্রণা রয়েছে, আমাদের পেটের ভিতর অনেক জন্মের যন্ত্রণা, আমাদের মৃত্যুরও যন্ত্রণা ভাগবতমের 3য় স্কন্ধে বর্ণনা করা আছে। তাই এই জগতে জন্ম মৃত্যু রোগ, জন্ম মৃত্যু জরা ব্যাধি 4টা যন্ত্রণা আছে এই জগতে। এই জন্য এই জগৎ আমাদের আরামদায়ক নয়, আমরা ভগবত ধামে হচ্ছে আরামদায়ক। এই জগতে জন্মের কষ্ট আছে, মৃত্যুর কষ্ট আছে। মৃত্যু সম্বন্ধে আমাদের বলছে 300 বিচ্ছু যদি একসাথে কামড়ায় যেরকম যন্ত্রণা হয়, মৃত্যুর সময় এরকম যন্ত্রণা হয়। তা জন্ম মৃত্যু জোড়া মানে বৃদ্ধ হলে যেমন দুঃখ হয়, সেরকম দুঃখ ভোগ করতে হয়। ব্যাধি বিভিন্ন রোগের দুঃখ ভোগ করতে হয় এই জগতে। জন্ম মৃত্যু জরা ব্যাধি আর ত্রিতাপ ক্লেশ, 3 প্রকার ক্লেশ ভোগ এই জগতে আছে। কীরকম? একটা হচ্ছে আদি দৈবিক, একটা হচ্ছে আদি ভৌতিক, একটা হচ্ছে আধ্যাত্মিক। আদি ভৌতিক কীরকম? মশা মাছি সাপ ব্যাং চোর ডাকাত, এই যে বাংলাদেশের যেরকম হাঙ্গামা, এগুলো হচ্ছে আদি ভৌতিক জীবজন্তু দ্বারা দুঃখ ভোগ করতে হয় এই জগতে। এটা আপনার থাকবেই। আগের যুগেও বড় বড় অসুরের দ্বারা আমাদের দুঃখ ভোগ করতে হয়েছিল। একটা হচ্ছে আদি ভৌতিক আর একটা হচ্ছে আদি দৈবিক, এটা দেবতার দ্বারা এই দুঃখ ভোগ হয়। মাঝে মাঝে বন্যা হয়, মাঝে মাঝে খরা হয়, মাঝে মাঝে রোদ হয়, মাঝে মাঝে বৃষ্টি হয়, ঘূর্ণিঝড় হয়, টর্নেডো হয়, জলোচ্ছ্বাস হয়, এরকম দুঃখ আমাদের ভোগ করতে হয়। একটা হচ্ছে আদি ভৌতিক, একটা হচ্ছে আদি দৈবিক, একটা হচ্ছে আধ্যাত্মিক। আধ্যাত্মিক মানে দেহের কষ্ট, মনের কষ্ট, অনেকভাবে মানসিক কষ্ট হয়। এই জগতেও জন্ম মৃত্যু জরা ব্যাধি 4টা দুঃখ ভোগ করতে হয়, এটা গীতায় আছে। আর ত্রিতাপ ক্লেশ এটা ভাগবতে আছে, ভোগ করতে হয়। এর জন্য আমরা নরক যন্ত্রণা, এই জগতের ভোগ, জন্ম মৃত্যু জরা ব্যাধির ভোগ থেকে মুক্ত হওয়ার জন্য কি করতে হয়? আমাদের ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। শাস্ত্রে বলছে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তিনি হচ্ছেন আমাদের আরাধ্য প্রভু, সমস্ত সৃষ্টিরও সৃষ্টিকর্তা, দেবতারও দেবতা, সমস্ত ঋষিরও আরাধ্য হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আমরা যদি তার আরাধনা করি তাহলে কি হবে? আমরা ভগবত ধামে যাব। আর ভগবত ধামে গেলে আমাদের এই দুঃখগুলো নেই। সেখানে কি নেই? সেখানে আর জন্ম হবে না, এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এই দুঃখগুলো নেই, আর এই ত্রিতাপ ক্লেশ নেই। সেখানে জন্ম হবে না, মৃত্যু হবে না, সেখানে কেউ বৃদ্ধ হবে না, এবং সেখানে কোনো রোগ হবে না। তাহলে এমন জায়গা ভালো না এই পৃথিবীটা ভালো? বলুন তো, ভগবত ধাম ভালো না আমাদের পৃথিবীটা ভালো? ভগবত ধাম ভালো না নরক ভালো? ভগবত ধাম ভালো। এর জন্য ভগবত ধাম যাওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হবে, ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করতে হবে, এবং ভগবত ধাম যাওয়ার কলিযুগের জন্য যে পন্থাটা দেওয়া আছে সেই পন্থা অবলম্বন করতে হবে। যেই যুগে যেই পন্থা, সত্য যুগে আপনার ধ্যান দ্বারা ছিল ভগবত ধামে যাওয়ার রাস্তা, ত্রেতা যুগে ছিল যজ্ঞ দ্বারা, দাপর যুগে ছিল অর্চন দ্বারা, আর কলিযুগে ভগবত ধামে যাওয়ার রাস্তা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র যদি জপ করেন আপনি ভগবত ধামে যেতে পারবেন। এই কলিযুগে বেশি কঠোর পন্থা দেওয়া হয়নি, এই হরিনাম করবেন। সুতরাং আপনার সকলেই এই মহামন্ত্র জপ করবেন। অবশ্যই আপনি যে কোনোভাবে জপ করতে পারেন, ভাগবতে আছে। আপনি সঙ্গীতের মাধ্যমে হরিনাম করতে পারেন, আপনি মনে মনে করতে পারেন, আপনি হাঁটতে হাঁটতে করতে পারেন, মুখে মুখে করতে পারেন, যে কোনোভাবে হরিনাম করতে পারেন। কিন্তু কলিযুগের যে যুগ ধর্ম সেটা পালন করার জন্য জপমালায় জপ করতে হয়। সুতরাং আপনারা যারা জপমালা নেননি তারা জপমালা নিয়ে 1 মালা হোক 2 মালা হোক জপ করবেন, আপনারা ভগবত ধামে চলে যাবেন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। তো আমি যেটা মূল বিষয়ে বলেছি সেটা বুঝতে পেরেছেন তো? আমাদের এই জগৎ হচ্ছে দুঃখময়, আর দেবলোক পিতৃলোক এগুলো সব অস্থায়ী। যারা কৃষ্ণ ভজনা করবে তারা একমাত্র ভগবত ধাম যাবে। আর ভগবত ধামে আমাদের ত্রিতাপ ক্লেশও নেই, জন্ম মৃত্যু জরা ব্যাধি নেই। সুতরাং আমরা সকলে ভগবত ধাম যাওয়ার জন্য আমরা হরিনাম জপ করব। ঠিক আছে? তো হ্যাঁ, প্রশ্ন থাকলে আপনাদের যারা যারা প্রশ্ন আছে, তারা কি ভগবত ধামে যেতে পারবে?